তো নমস্কার বন্ধুরা, তোমাদের একটাই সংশয় যে আজকে দাঁড়িয়ে যে ডব্লিউপি কনস্টেবলের এবং আপকামিং যে ভ্যাকান্সি আসবে তার জন্য তোমাদের কি পিটিপিএমটিতে হাই জাম্প এবং লং জাম্প অ্যাড করা হবে কি না, এটা নিয়ে আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করতে, সেটার উত্তর দেওয়ার আমার সময় পাইনি। তাই ভাবলাম ছোটো করে একটা ভিডিও বানিয়ে দিই। আমি অ্যাকচুয়ালি এই নোংরা টাইপের কোশ্চেন ভিডিও আমার ভাল লাগে না, কেননা শুধু একটা ফালতু টাইম লস করা। একটা মানুষ চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য কত নোংরামি কথা বলতে পারে একটা স্টুডেন্টের মাইন্ড নেওয়ার জন্য, সেটা তোমাদের আজকে ক্লিয়ার করে দেবো। তো তোমরা শুনে নাও। প্রথমত তোমাদের যে ওয়েবসাইটে তোমাদের এসছি, তোমরা দেখে নাও তোমাদের পিটিপিএমটিতে কি বলা হয়েছে। তো দেখে নাও, এখানে ফিজিক্যাল মেজারমেন্টের যে টেস্টটা দেওয়া আছে বি নাম্বারে, ফিজিক্যাল মেজারমেন্টে বি নাম্বারে। তো এটা বি নাম্বারে কী বলা হয়েছে দেখো, এ লিমিটেড নাম্বার ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড বেসিস মার্ক অফ অবটেন রিটেন এক্সাম। রিটেন এক্সামের পরে তোমরা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। তারপরে তোমাদের কি হচ্ছে, পিটিপিএমটি এবং উইল বি উইথ কোয়ালিফাইং নেচার ফিজিক্যাল স্ট্যান্ড হাইট এবং ওয়েট, মানে ফিজিক্যাল পরীক্ষা কোয়ালিফাই হওয়ার পরে তোমাদের হাইট অ্যান্ড ওয়েটের যে ফিজিক্যাল পিটিপিএমটি হবে, হাইট অ্যান্ড ওয়েট, এটা মেল ক্যান্ডিডেটের জন্য। গিভেন আন্ডার 4E উইল বি টেস্টেড ইউজিং ইলেকট্রনিক ম্যাশিং দ্য চেস্ট মেজারমেন্ট অনলি মেল চেস্ট মেজারমেন্ট হবে। এবং সিতে দেওয়া আছে এটা ফিমেলদের জন্য। ক্যান্ডিডেট হু কোয়ালিফাইড ফিমেল ফিমেল হবে না, ইন পিটিপিএমটি উইল বি অ্যালাউড টু টেক পার্ট পিইটি গিভেন আন্ডার 4 অলসো কোয়ালিফাইং নেচার। তো এটা মেয়েদের জন্য, শুধুমাত্র হাইট অ্যান্ড ওয়েট মাপা হবে মেয়েদের জন্য, ঠিক আছে। তো এখানে ফিজিক্যাল মেজারমেন্টে পুরোটাই কিন্তু দেওয়া আছে তোমাদের কি হবে না হবে। 1600 মিটার রান, যেহেতু 1600 মিটার রান হবে, পিটিপিএমটা আগে যেটা যেমন হয়ে এসেছিলো নোটিশে, যেহেতু তোমাদের এটা মেনশন করা নেই, সেহেতু তোমাদের কোনো দিনও এরকম কিছু হবে না যে তোমাদের অ্যাডভাইস যে 1600 মিটার রান আন্ডার লং জাম্প হাই জাম্প, এটা অ্যাড নেই কোনোই। তো এটা কোনো দিনও সম্ভব নয়। যেটা যে চ্যানেলে বলছে তাকে খিস্তিখামারি মেরে এক পাশ তো উড়িয়ে দাও, কেননা এটা সম্পর্কে তাদের জানা নেই যে পিআরবি একটা নোটিশ আপডেট দিয়েছে, এটা করলে ইনলিগালি হাইকোর্টে কেস হয়ে যাবে। এটা কোনো দিনও হবে না। একটা নোটিফিকেশান বের করার পরে তারপর নোটিফিকেশান চেঞ্জ হয় না, ঠিক আছে, চেঞ্জ হয় না। তো এটা যেহেতু চেঞ্জের কোনো বিষয় নেই, তো নিশ্চিন্তে থাকো, লং জাম্প হাই জাম্প হবে না। এই ক্ষেত্রে তোমাদের একটা ছোট্ট করে একটা বিষয় বলি লং ভিডিও করার আগে। 2019-এ একটা কেস হয়েছিল, তোমরা জানো কিনা জানি না। 2019-এ রিজার্ভেশন পলিসি নিয়ে যারা এসসি ওবিসি আছে তারা বয়সের ছাড় নিচ্ছে 5 বছর, কিন্তু বয়সের ছাড় নিয়ে তারা ইউআরের কাট আপ যদি ক্লিয়ার করে ইউআরে যেতে পারবে না, এটা নিয়ে কেস হয়েছিল। তো এটা নিয়ে কেস হওয়ার পরে রায় বেরিয়েছিল, তো এটার রায় বেরিয়ে ওরা জিতে গেছিলো। তারপরে 19-এর প্যানেলে তারপরে কি হয়, ওই রায়টা আবার যারা প্যানেল থেকে বাদ পড়ে ওই রায়টার জন্য আবার হাইকোর্টে কেস করার পরে কি হয়েছিল, তোমাদের ওই যে রিজার্ভেশন পলিসি নোটিশে, যেহেতু ওরা একটাই জিনিসে জিতে গেছে যে নোটিশে যেহেতু এইসব জিনিস নেই, যে রিজার্ভেশন পলিসি মেনশন করা নেই। উত্তরপ্রদেশে এটা হতো, উত্তরপ্রদেশে এই রিজার্ভেশন পলিসি তুমি এসসিতে 5 বছর বয়সে ছাড় নিয়ে তুমি ইউআরে যেতে পারবে না, এটা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গে এটা কোনো রকম সম্ভব ছিল না, আগে পরে নেই। তো সেই ক্ষেত্রে সেই রায়টা ভুল দেওয়ার কারণে হাইকোর্ট থেকে আবার তোমাদের লিগালিভাবে একটা জাজমেন্ট দেয়, তারপরে যারা প্যানেল থেকে বাদ পড়েছিল তাদের আবার জয়েন হয়েছিল, ঠিক আছে। তো এই পরিপ্রেক্ষিতে তোমাদের এটাই বলবো যে লং জাম্প হাই জাম্প হবে না। যে চ্যানেল থেকে দেখছো না কেন ওই চ্যানেলে ফালতু ভিডিও দেখো না। শিক্ষিত মানুষরা যদি অশিক্ষিতর মতো কথা বলে সেটা মানানো বাইরে, মেনে নেওয়া যায় না। তো এটাই বলবো বারবার করে যে তোমরা আমার এই ভিডিওটা সব স্টুডেন্টদের কাছে পৌঁছে দাও, যারা পরীক্ষা দিয়ে এগোতে চাইছে, তাদেরকে ডিমোটিভেট যাতে না হয় সেই রকম পরিস্থিতি জন্য আমি বাধ্য হয়ে ভিডিও বানালাম। দেখো, আমি ভিডিও বানাই না, আমি শুধু শর্ট ভিডিও বানাই, লং ভিডিও আমার ইচ্ছা করে না, শুধু লাইভে এসে বলে যাই তোমাদেরকে লাইভে। তো এটাই বলতে চাই যে ভিডিওটা বেশি করে শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও। পিটিপিএমটি হচ্ছে না, আপকামিং নিউ ভ্যাকান্সি তো অ্যাড হবে না ডাব্লিউপিতে লং জাম্প হাই জাম্প। তো তোমরা নিশ্চিন্তে থাকো, এটা হবে না। তোমাদের কমেন্টের রিপ্লাইয়ের জন্য আমি আজকে একটা ভিডিও বানিয়ে দিলাম। তো তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।